হ্যালো বন্ধুরা, আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি। দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা, গুরুজনদেরকে জানাই প্রণাম। দেখো আজকে সোমবার, আমি পুজো করেছি আর কি, শুরু করে দিয়েছি পুজো। সব ঠাকুরকে দেখো মালা পরানো হয়ে গেছে। রাধারমণকে আমি খুব সুন্দর করে একটা গোড়ের মালা, জুঁয়ের মালা দিয়ে সাজিয়েছি। এদিকে বজরংবলী পুজো হয়েছে। রাধারমণকে দেখেছো কি সুন্দর করে একদম বাঁশি টাশি নিয়ে সাজুগুজু করে মালা পরে। এখানে লক্ষ্মী গণেশ, আর এটা হচ্ছে আমার ছেলের গুরুদেব আত্মানন্দজি মহারাজ। এটা হচ্ছে, ইনি হচ্ছে তোমাদের দাদার গুরুদেব স্বর্ণানন্দজি মহারাজ, তোমরা জানো। আর আত্মানন্দজি মহারাজ হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীরও গুরুদেব। সব প্রেসিডেন্ট মহারাজ ছিলেন যখন আমার ছেলে তো অনেক ছোটো বয়সে দীক্ষা নিয়েছে। আমার কিন্তু দীক্ষা নেওয়া নেই। পতির পুণ্যে সতীর পুণ্য, আমি গুরুদেবদের ফুল দিই, জল দিই, আমার এতেই পুণ্য হয়ে যাচ্ছে। আমার দীক্ষা নেই কিন্তু। আর এখানে দেখো কুবেরের লক্ষ্মী রয়েছে, মা আমার এমনি ঘরের মা লক্ষ্মী। শুধু ঠাকুর দেখো, এখানে রাধাকৃষ্ণ রয়েছে। মহাদেবের মাথায় দেখো আমি একটা করে গোলাপ দিই, প্রত্যেক সোমবার আমি একটা করে গোলাপ দিই মহাদেবের মাথায়। আর একটা অপরাজিতা বেলপাতা দিয়েছি। আমাকে যে ফুল দেয় 12 মাস, উনিও জানেন যে সোমবার আমি একটা করে গোলাপ আমার চাই। উনি যেরকম যখন খুব ভালো সিজন থাকে খুব ভালো ভালো গোলাপ দেয়, আর নইলে উনি যেরকম পারে প্রতি সোমবার আমাকে জানে যে এটা আমার চাই। কেন বাবা খুব ভালোবাসেন গোলাপ, ওই জন্য সোমবারে করে আকন্দর মালা, গোলাপ, অপরাজিতা পেলে তো আরও ভালো। যদি ধুত্র পাওয়া যায়, সবসময় তো পাওয়া যায় না। গোপুবাবু দেখো সাজুগুজু করে একদম সুন্দর ভায়োলেট কালার একটা ড্রেস পরেছে, খেলনা নিয়েছে, গাই একটা হাঁস। সন্ধেবেলায় যখন সন্ধে দেবো তখন ওই হাঁসটাতে না আমি লাইট আছে, সব খেলনাগুলোতেই লাইট আছে। সন্ধেবেলায় যখন সন্ধে দিই আমি সব লাইটগুলো জ্বেলে দিই, দিয়ে ওকে জামা কাপড় ছাড়িয়ে আবার তো গোপালকে শোয়াই খাটে, তখন সন্ধ্যাবেলা লাইটগুলো জ্বালাই। সব রকম খেলনা আছে, একদিন তোমাদেরকে শেয়ার করব। ডুগডুগি রয়েছে, বর্ণপরিচয় বই আছে, লাড্ডু আছে, সব খেলনা আছে, গুলি আছে। আমার গোপুবাবুর অনেক খেলনা, বুঝেছো তোমরা। এই হচ্ছে মা সরস্বতী, প্রতি বছরই পুজো করি আমি। আমার 33 কোটি দেবতা দেখালাম, প্রদীপ জ্বলছে, ধূপ জ্বলছে, ধূপের ধোঁয়া নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। আজকে আমি বেশি বড় ভিডিও করছি না, আজকে আমি সোমবারে শুধু ঠাকুরেরই ভিডিও। যারা দেখছো, দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক করে দিও। আর যদি মনে করো যে আমাকে বন্ধু করা যায়, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখানে আমার নারায়ণ, সিদ্ধিদাতা গণেশ, মা দুর্গা, এখানে জয় মাতাজি রয়েছেন। এই হচ্ছে আমার ঠাকুরের জায়গার সমস্ত ঠাকুর তোমাদেরকে দেখালাম। আমি বলেছি আমার কতটা সময় লাগে পুজো করতে, বুঝতে পেরেছো তো। সবাইকে এতটা জায়গা গোছানো, পরিষ্কার করা, বুঝতেই পারছো আমার অনেকটা টাইম। আর সোমবারটা পূজার এটা চলে এসেছি ঘরে, যে আমার ওই কর্নার একটা র্যাক আছে, এখানে আমার মা ভবতারিণী, রামকৃষ্ণ, সারদা মা, বিবেকানন্দের একটা ছবি। এটা অনেক পুরনো ছবি, আমার ছেলে যখন রামকৃষ্ণ মিশনে তো আমার ছেলে পড়তো, তখন থেকেই আমি এটা পুজো করি। বহু পুরনো এই ছবি, ছেলে পাশ করে চাকরি পেয়ে গেছে। এটা হচ্ছে অমরনাথের, এটা আদির বাবা এনে দিয়েছিল অমরনাথ থেকে, সেইভাবে এটা ঘরেই থাকে। এই অমরনাথ বাবার মাথায়ও একটা গোলাপ দিয়েছি। এখানে মা শারদা, আমার রুমে একটা শারদা মায়ের ছবি আছে, আর রান্নাঘরে একটা পা ছড়িয়ে যে মা শারদার ছবি থাকে, ওটা আমার রান্নাঘরের একটা কর্নার র্যাক আছে। ওটা বেডরুমে নাকি শারদা মায়ের এরম বসে ছবি রাখাটা ভালো। এটা আমার বহু দিনেরই রয়েছে, যেহেতু আমাদের মিশনে আসা যাওয়া। এবার চলে এসেছি পুজো আশ্রা করে বিকেলবেলা একটু ব্যালকনিতে। অসহ্য গরম, দেখো একটা গাছের পাতা নড়ছে না। ওই যে সব আশেপাশে বাড়িতে সব কাকগুলো বসে আছে, আর গাছের পাতাগুলো পুরো ঝলসে গেছে, পুড়ে না গাছের পাতাগুলো ঝলসে গেছে, খুব খারাপ লাগছে। আর ওদিকে সূর্য অস্ত যাচ্ছে, যতটা 3তলা থেকে ক্যাপচার করা সম্ভব। দেখো পাতাগুলো কিভাবে জ্বলে শুকিয়ে গেছে, খুব কষ্ট লাগছে। কবে একটুখানি বৃষ্টির জল পেয়ে গাছগুলো প্রাণ খুলে হাসবে, সেইটা কবে হবে সেটাই বুঝে উঠতে পারছি না। আমার গাছের দিকে তাকালে আমার ভীষণ বুকটার মধ্যে কষ্ট হচ্ছে। আর ওই দূরে দেখো দুটো চিল উড়ে যাচ্ছে। একটুখানি সম্ভব হলো যে ক্যামেরা বন্দি করি, তা যতটুকু পেরেছি। ওপরে আমার তো আবার সানসেট দেওয়া রয়েছে, ওপরটা একটু পারিনি,
তো একটু সম্ভব হলো চিল দুটোকে দেখতে পেয়ে একটু ক্যামেরাবন্দি করলাম। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা আমার এখনও বন্ধু হওনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম খুশিতে থেকো। চলো টাটা, আবার দেখা হচ্ছে।